উচ্চ শিক্ষিত স্টুডেন্ট স্যার। কি 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 আরে বলুন। আমি একজন উচ্চ শিক্ষিত স্টুডেন্ট। সালাম আমি দিতে পারছি না নাকি? কি সমস্যাটা কি? আমি পারি না। এই পেন একটা চা নিয়ে আয় তো বাড়া। খাতার চাকরি 2000 বেতন, সেই চা আনো এ আনো তে আনো সব আনো। ও সাবিটা রয়েছে। মে আই কাম ইন স্যার? ইয়েস কামিং। বসো। স্যার স্যার আসসালামু আলাইকুম। সালাম। আচ্ছা দেখাও দেই কি অবস্থা। বায়োডাটা তো বাপ ভালো আছে, দেখা যাক সবটাই ক্লাস আছে, রেজাল্ট ভালো আছে আর কি। দেখুন স্যার দেখেন তো। তো ভালোই আছে। তোমার কি কোনো কোঠা আছে নাকি? আমি একজন উচ্চ শিক্ষিত স্টুডেন্ট স্যার। কি 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 আরে বলুন। আমি একজন উচ্চ শিক্ষিত স্টুডেন্ট। প্রতিটা সাবজেক্টে খুবই ভালো রেজাল্ট করেছি স্যার। তারপরে যদি আমার কোথাও লাগে স্যার। আমি তো দেখেছি এর বায়োডাটা যথেষ্ট ভালো আছে, তো চাকরি হয়ে যায় আমার মতো, দেখা যাক। দেখেন স্যার দেখেন আপনি। তাহলে তো আপনার চাকরি দেওয়া পসিবল না, উপর মহল থেকে নির্দেশ, আমার কিছু করার নেই। দেখেন স্যার আমার চাকরিটা হলে খুবই উপকার হতো স্যার, একটু দেখেন স্যার। তার কোনো ব্যবস্থা ছাড়া তো চাকরি দেওয়া যায় না, ও কোনো কুটা ছাড়া, কুটা নেই তোর ভাই। দেখেন ব্যবস্থা করা যায় নাকি? 7 লাখ 8 লাখ টাকা দেখেন হয় নাই, বাড়ি রয়েছে ভর্তি কথা কথা করে দেখছি। দেখেন আপনার তো বায়োডাটাই খুবই ভালো ছিল, তারপরেও মনে করেন যে 7-8 লাখ টাকা লাগবে, 8 লাখ টাকা লাগবে আপনার সিআইডি চাকরি করতে গেলে। আপনার ইচ্ছা। স্যার চাকরিটা দিলে খুবই উপকার হতো স্যার, আমাদের পক্ষে 8-9 লাখ টাকা দেওয়া খুবই অসম্ভব স্যার। এমনি খুবই অসহায় স্যার আমরা। একটু দেখুন যদি। স্যার আমরা দুঃখিত, কোটা ছাড়া কোনো চাকরি হবে না, আপনি আসতে পারেন এখন। আর টাকা না দিলে কোনো চাকরি হবে না। অদ্ভুত লাগছেন দেয় স্যার। এদেশে স্যার আমি কি এদেশের নাগরিক নই? আমি কি চাকরি পাই না স্যার? কেন আমি 7 লাখ টাকাকে চাকরি নিব স্যার? আমি কি পড়ালেখা করিনি? স্যার কি বিয়াদ হবে? কি বিয়াদ হবে? আচ্ছা এত বড় বিয়াদ হবে ইন্টারভিউ আমি কোনোদিনও দিইনি। স্যার আপনি কিন্তু বেকার নিয়ে দেখেননি স্যার। একা তো সকালে না খেয়েছি স্যার, গরু গোশ সামনে চলে সেই গরু গোশ না খেয়ে চলে এসেছি স্যার। আপনার চাকরি আমি করবো না স্যার। দেন স্যার আমার এই আয় 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 চা খেয়ে যা, তোর জন্য চা তুই যে আয় আয় যা, তুই যা। তোর মতো বিয়াদব ছেলে পেলের ইন্টারভিউ আমি কোনোদিন নিইনি। আপনার চাকরি যাও, করার দরকার নেই। দেশে অশিক্ষিত ভরা মূর্খ বিয়াদব। এটা গাড়ি অন স্টার্ট হচ্ছে না, কি দেশে এসে করলাম? আমি চাকরি বুঝলি একটা পড়া লাগছে। চাকরি করবো না, সেটা চাকরি করবো না। বাড়ির বুড়োরা জাতি কি এসে না ঠাই চলে নাই, যুদ্ধ করতে গেলে চাকরিটা সহজ হয়ে যেত। হয়েছে A few moments later. দেরি হয়ে গেল, স্যাররা আসতে না তুই লেগে থাকবে ছিল। দেখি যাই দেখি আগে। সালাম আমি দিতে পারছি না নাকি? কি সমস্যাটা কি? আমি পারি না। মানে কত বড় পাপ করলে আমার সামনে এইসব মানুষজন আসে? কত বড় পাপ করেছিলাম আমি, এইসব মানুষজন আমার সামনে আসে। আমার দেখে কি মানুষ বলে মনে হচ্ছে না? হ্যাঁ কি বিয়াদপে আমার মাথাটা গরম করে ছাড়িয়েছে। এই পেন একটা চা নিয়ে আয় তো বাড়া। খাতার চাকরি 2000 বেতন, সেই চা আনো এ আনো তে আনো সব আনো। কি এক জায়গাতে আইছে, আমার আর ভাল লাগছে না। এই তোর সার্টিফিকেট দে। ধরে নেই যে কত বড় বিয়াদব সব আসে কোথা থেকে রে? কি করে
এ তো চাকরি হয়ে গেছে, মুক্তিযোদ্ধার কোটা, মুক্তিযোদ্ধার কোটা ভাই। তোমার চাকরি হয়ে গেছে, চাকরি হয়ে গেছে। যান আপনি যান 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 যান, তোমার চাকরি 100% শিওর। শুধু শুধু আমাকে দেরি করে দেন স্যার, আমার বাড়ি এত কাজ পড়ে রয়েছে, তাইতে আমি ছোটখাটো চাকরি আমার কি সাজে? এগুলো এগুলো করতে আমি আসি, লেট হয়ে গেল, কত সময় দেরি হলো বলেন তো? আচ্ছা আই এম সরি, এতটুকু সময় দেওয়ার জন্য। যান আপনি যান, আপনার চাকরি হয়ে গেছে, জয়েন্টের দিন আপনাকে ফোন করে বলবো। হ্যাঁ স্যার, যান। আইডি চাকরি তো পাই গেলাম, আজকে দাদার কপালে বেশি। এর চাকরি হয়ে গেল, মানে মুক্তিযোদ্ধার কোটা আছে একটা, এর চাকরি হয়ে গেল। আগের ছেলেটা কি ভদ্র ছিল, ও চাকরি হলো না। আগের সরকার ছেলেটা যে খুব কি ভদ্র নিয়ম ছিল। করেছে, আর করার কিছু নেই, শেষ, দেশটাকে ধ্বংস করে দেবে। দেশ শেষ। এত বছরে পড়ালা রে, পরীক্ষা দিলাম টাকা পয়সা খরচ করে, খরচ করে একটা ইটাও দিলাম, ক্রেডিটে চাকরিটা ভাবিছিলাম পাবো, ওনাকে চাকরিটা দেবে না, টাকা দিতে যাও, ঘুষ করে দেশটাই পুরো নষ্ট হয়ে গেছে। হ্যাপি, আরে ইন্টারভিউ ছিল না আজকে, গেছিলি? আরে হয় ভাই, ছিল তো ইন্টারভিউটা তো হলো না, সে আরো 7 লাখ টাকা আমারও, এই জন্যই। আর তোমার কি অবস্থা? তুমি বলে কোন জায়গায় গেছিলে? হয়, আমার ছিল তো ইয়ে হয়ে গেছে, চাকরি হয়ে গেছে আমার। চাকরি হয়ে গেল? হ্যাঁ, হয়ে গেছে। কে গেল তোমার চাকরি? ওই দাদা রয়েছে না, দাদা থাকতে আর কি লাগে ভাই, কাজী কোটা চাকরি? হয়। আর আল্লাহ, আজকে আমাকে বুড়োটা যুদ্ধে যেত, তাহলে আমি আজকে চাকরিটা পাতাম না। আমার দাদার সাথে গেলি তো হয়ে যেত। এখন যাই হয়েছে হয়েছে, দেশের যে পরিস্থিতি দেখতেছি, তা আমাকে মতো চাকরি বাকরি হবে না, তোমরা চাকরি বাকরি করো গে, দেখি কাজ বাজ করে খাওয়া যায় না, দেখি খাও তাহলে। আচ্ছা যাও তাই। 2 দিনই হাফিজ, পরীক্ষায় যে ফেল করতে প্রত্যেক সাবজেক্টে, সে চাকরি পেয়ে গেল, কি দিনে সে গেল। উঠা না থাকলি চাকরি আর কোনো লাইন নেই, কি যে করবো।